আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া ও সংক্ষিপ্ত আমল সম্পর্কে। প্রিয় দর্শক, উক্ত আমলগুলো আমি সহিহ হাদিসের আলোকে আলোচনা করব। চলুন তাহলে আমরা আমলগুলো সম্পর্কে জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়। এ সম্পর্কে হাদিস দেখুন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। অর্থাৎ নামাজ শেষ হওয়ার সাথে সাথে একবার আল্লাহু আকবার নবীজি বলতেন। 2, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ সম্পর্কে হাদিস দেখুন। হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে, এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে, তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। প্রিয় দর্শক, আমলটি সম্পর্কে বলা হয়েছে সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফের মধ্যে। 3 নম্বর আমল, হজরত কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষ করে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না। বাক্যগুলো হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 33 বার পড়বেন। প্রিয় দর্শক, এই আমলের হাদিসটি রয়েছে সহিহ মুসলিম, নাসাই এবং তিরমিজি শরীফের মধ্যে। অপর এক হাদিসে আছে, উক্ত আমলটি করলে জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন। 4 নম্বর আমল, অতঃপর 100 বার এই দোয়াটি আমল করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাংলা উচ্চারণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। অন্য একটি হাদিসে আছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। 5 নম্বর আমল, অতঃপর 7 বার আমল করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। হাদিস, হজরত হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি ফজরের সালাতের পরেই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলবে। তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আবার তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পড়ো, তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ আবু দাউদ শরীফের মধ্যে এবং সুনানে নাসাই এই কিতাবের মধ্যে। 6 নম্বর আমল, এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার আমল করবেন একবার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা
মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপর রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা সহ। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপসহ, আমার গুনাহসহ। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। সাইয়্যিদুল ইস্তিগফার আমলের ফজিলত। হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। যে ব্যক্তি এ দোয়ার অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় যদি তা পাঠ করে আর ওই দিন সন্ধ্যার আগেই যদি সে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি এ অর্থের প্রতি সুদৃঢ় বিশ্বাসে রাত্রিবেলায় সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি ওই রাতেই সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই আমলের হাদিসটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে। 7 নাম্বার আমল। অতঃপর এই দোয়াটি 10 বার আমল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তার হাতেই সকল কল্যাণ এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আমলটির ফজিলত সম্পর্কে হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে গানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমারাহ ইবনে শাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে ঘুরে বসা বা নড়াচড়ার আগেই, পা গুটানো অবস্থাতেই, কোনো কথা বলার আগেই এই দোয়াটি 10 বার করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেক বারের জন্য 10টি করে সওয়াব লিখে দেবেন, 10টি গুনাহ মাফ করে দেবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন। ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। শয়তান থেকে পাহারা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই দিনে তাকে শিরকের গুনাহ ধরতে পারা উচিত নয়। আর যে ব্যক্তি দোয়াটি তার চেয়ে বেশি বলবে, সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে এই দোয়াটি বেশি বেশি পড়বে সে ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে পরিচিত লাভ করবে। প্রিয় দর্শক, বিভিন্ন সহিহ ও হাসান সূত্রে হাদিসটি বর্ণিত। হাদিসটি রয়েছে তিরমিজি, নাসাই, সহিহুত তারগিব, কিতাবুল আসার এই কিতাবগুলোর মধ্যে। 8 নাম্বার আমল। অতঃপর এ দোয়াটি 3 বার আমল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদায়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদায়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ: আমি আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ। প্রিয় দর্শক, এই আমলের হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। 9 নাম্বার আমল। এরপর আয়াতুল কুরসি একবার আমল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 নং একটি আয়াত। প্রিয় দর্শক, অর্থ হচ্ছে আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিনে পরিবেষ্টন করে আছে, আর সেগুলোর তত্ত্বাবধায়ক তাকে মোটেই ক্লান্ত করে না। তিনি মহান, সুউচ্চ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিস। হজরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। প্রিয় দর্শক, হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাবি, বাইহাকি এবং নাসাই শরীফের মধ্যে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।